ভক্তির প্রথম সোপান তীব্র ব্যাকুলতা। ভক্তিযোগের আচার্যগণ নির্ণয় করিয়াছেন ভক্তি ঈশ্বরের পরম অনুরক্তি। কিন্তু মানুষ ঈশ্বরকে ভালোবাসিবে কেন? এই প্রশ্নের উত্তর দিতে হইবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা ইহা বুঝিতেছি ততক্ষণ ভক্তিতত্ত্বের কিছুই ধারণা করিতে পারিব না। জীবনে সম্পূর্ণ পৃথক দুই প্রকার আদর্শ দেখা যায়। যে কোনো দেশের মানুষ যে কিছুটা ধর্ম মানে সেই বোধ করিয়া থাকে মানুষ দেহ ও আত্মা দুই, কিন্তু মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অনেক মতভেদ দেখা যায়। পাশ্চাত্য দেশে মানুষ সাধারণত দেহের দিকে বেশি ঝোঁক দেয়। ভারতীয় ভক্তিতত্ত্বের আচার্যগণ কিন্তু মানুষের আধ্যাত্মিক দিকটার উপরে অধিক জোর দিয়া থাকেন, আর ইহাই প্রাচ্য ও পাশ্চাত্য জাতিগুলির মধ্যে সর্বপ্রকার ভেদের মূল বলিয়া বোধ হয়। এমনকি সাধারণের ব্যবহৃত ভাষায় পর্যন্ত এই ভেদ স্পষ্ট লক্ষিত হয়। ইংল্যান্ডে লোকের মৃত্যু সম্বন্ধে বলিতে গিয়া বলে অমুক তাহার আত্মা পরিত্যাগ করিল, গেভ অফ দ্য ঘোস্ট। ভারতের মৃত্যুর কথা বলিতে গেলে লোকে বলিয়া থাকে অমুক দেহত্যাগ করিল। পাশ্চাত্য ভাব মানুষ একটা দেহ, তার আত্মা আছে। প্রাচ্য ভাব মানুষ আত্মা স্বরূপ, তার দেহ আছে। এই পার্থক্য হইতে অনেক জটিল সমস্যা আসিয়া পড়ে, যা সহজেই বোঝা যায় যে আদর্শ অনুসারে মানুষ দেহ এবং তার একটি আত্মা আছে। সেই আদর্শে দেহের উপরে সম্পূর্ণ ঝোঁক পড়িয়াছে। যদি জিজ্ঞাসা করো মানুষ কি জন্য জীবন ধারণ করে, ওই আদর্শের অনুগামীগণ বলিবে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য। দেখিব, শুনিব, বুঝিব, ভোজন পান করিব, অনেক বিষয় ধন দৌলতের অধিকারী হইব, বাপ মা আত্মীয় স্বজন সব থাকিবে, তাহাদের সহিত আনন্দ করিব, ইহাই মানব জীবনের উদ্দেশ্য। এর অধিক আর সে যাইতে পারে না। ইন্দ্রিয়াতীত বস্তুর কথা বলিলে সে উহা কল্পনা করিতে পারে না। তাহার পরলোকের ধারণা এই যে এখন যে সকল ইন্দ্রিয় সুখভোগ হইতেছে সেইগুলি চলিতে থাকিবে। ইউরোকে সে চিরকালে সুখভোগ করিতে পারিবে না, এই জন্য সে বড়ই দুঃখিত। তাহাকে এখানেতে চলিয়া যাইতে হইবে। সে মনে করে যে কোনোভাবে হোক সে এমন এক স্থানে যাইবে যেখানে এ সবই নতুনভাবে চলিতে থাকিবে। তাহার ওইসব ইন্দ্রিয়ই থাকিবে, এইসব সুখভোগই থাকিবে, কেবল সুখের তীব্রতা ও মাত্রা বাড়িবে। সে যে ঈশ্বরের উপাসনা করিতে চায় তার কারণ ঈশ্বর তার এই উদ্দেশ্য লাভের উপায়। তার জীবনের লক্ষ্য বিষয় সম্ভোগ। সে কাহারও নিকট হইতে জানিয়াছে একজন পুরুষ আছেন যিনি তাকে দীর্ঘকাল ধরিয়া এইসব সুখ দিতে পারেন, তাই সেই ঈশ্বরের উপাসনা করে। পক্ষান্তরে ভারতীয় ভাবে যে ঈশ্বরই আমাদের জীবনের লক্ষ্য, ঈশ্বরের ঊর্ধ্বে আর কিছু নাই। এইসব ইন্দ্রিয় সুভোগের ভেতর দিয়া আমরা উচ্চতর বস্তু লাভের জন্য অগ্রসর হইতেছি মাত্র। শুধু তাই নয়, যদি ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু না থাকিত তবে ভয়ানক ব্যাপার হইত। আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখিতে পাই যে ব্যক্তির ইন্দ্রিয় সুখভোগ যত অল্প তার জীবন তত উন্নত। কুকুরটা যখন খায় তার দিকে চাইয়া দেখো, কোনো মানুষ অত তৃপ্তির সহিত খাইতে পারে না। শুকর শাবকটার ব্যবহার লক্ষ্য করিও, সে খাইতে খাইতে কি আনন্দসূচক ধ্বনি করে, সে যেন স্বর্গসুখ পাইতেছে। যদি কোনো শ্রেষ্ঠ দেবতা আসিয়া তার দিকে তাকান, সে তাহাকে লক্ষ্যই করিবে না, ভোজনেই তার সমগ্র জীবন। এমন এক মানুষ জন্মায় নাই যে ওইভাবে খাইতে পারে। ভাবিয়া দেখো, নিম্নতম প্রাণীদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি প্রভৃতি কত তীক্ষ্ণ, তাদের ইন্দ্রিয়গুলি অত্যন্ত উৎকর্ষ লাভ করিয়াছে। মানুষের ইন্দ্রিয় শক্তি কখনো ওইরূপ হইতে পারে না। ইন্দ্রিয় সুখ এই পশুগণের চরম আনন্দ, তারা ওই আনন্দে একেবারে উন্মত্ত হইয়া ওঠে। আর যে যত অনুন্নত ইন্দ্রিয় সুখে সে তত অধিক আনন্দ পাইয়া থাকে। যতই উচ্চতর অবস্থায় উঠিতে থাকবেন ততই যুক্তি বিচার ও প্রেম আপনাদের লক্ষ্য হইবে। দেখিবেন আপনাদের বিচার শক্তি ও প্রেমের যতই বিকাশ হইবে ততই আপনাদের ইন্দ্রিয় সুখ সম্ভোগের শক্তি কমিয়া যাইবে। বিষয়টি আমি দৃষ্টান্ত দ্বারা বুঝাইতেছি। যদি আমরা স্বীকার করি যে প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দেওয়া আছে, সেই শক্তি হয় দেহের উপর, নয় মনের উপর, নয় আত্মার উপর করা যাইতে পারে, তবে যদি উহাদের একটির উপর যে পরিমাণ শক্তি প্রয়োগ করা যায় অন্যগুলির উপর প্রয়োগ করিবার শক্তি তবে ততটুকু কম পড়িয়া যাইবে। সভ্য জাতি অপেক্ষা অজ্ঞ ও অসভ্য জাতিদের ইন্দ্রিয় শক্তি তীক্ষ্ণতর,
আর বাস্তবিক পক্ষে ইতিহাস হইতে আমরা এই একটি শিক্ষা পাইতে পারি যে কোনো জাতি যতই সভ্য হয় ততই তার স্নায়ু সূক্ষ্মতর হইতে থাকে এবং শরীর দুর্বলতর হইয়া যায়। কোনো অসভ্য জাতিকে সভ্য করুন, দেখিবেন ঠিক এই ব্যাপারটি ঘটিতেছে। তখন অন্য কোনো অসভ্য জাতি আসিয়া আবার তাকে জয় করিবে। দেখা যায় বর্বর জাতি প্রায় সর্বদা জয়লাভ করে। অতএব আমরা দেখিতেছি, যদি আমাদের সর্বদা শুধু ইন্দ্রিয় সুখ ভোগ করিবার বাসনা হয়, তবে বুঝিতে হইবে আমরা অসম্ভব কিছু চাইতেছি, কারণ তাহলে আমরা পশু হইয়া যাইব। মানুষ যখন বলে সে এমন এক স্থানে যাইবে যেখানে তার ইন্দ্রিয় সুখ ভোগ তীব্রতর হইবে, তখন সে জানে না সে কি চাইতেছে। মনুষ্য জন্ম ঘুচিয়া পশু জন্ম হইলে তবেই তার পক্ষে এরূপ সুখভোগ সম্ভব। শুকর কখনো মনে করে না সে অসুচি বস্তু ভোজন করিতেছে। উহাই তার স্বর্গ। শ্রেষ্ঠ দেবতাগণ তাহার নিকট আসিয়া উপস্থিত হইলেও সে তাহাদের দিকে ফিরিয়া চাইবে না। ভোজনেই তাহার সমগ্র সত্তা নিয়োজিত। মানুষের সম্বন্ধেও তেমনি। তাহারা শুকর শাবকের মতো ইন্দ্রিয় বিষয় রূপ পঙ্কে গড়াগড়ি দিতেছে। উহার বাইরে কি আছে তা দেখিতে পায় না। তাহারা ইন্দ্রিয় সুভোগই চায়, আর উহা না পাইলে তাহার যেন স্বর্গ হইতে চ্যুত হয়। ভক্ত শব্দটির শ্রেষ্ঠ অর্থ হইলে এইরূপ ব্যক্তিগণ কখনো ভক্ত হইতে পারে না, তারা কখনো প্রকৃত ভগবত প্রেমিক হইতে পারে না। আবার ইহাও ঠিক যে এই নিম্নতর আদর্শ অনুসরণ করিলে কালে এই ভাব পরিবর্তিত হইবে। প্রত্যেক ব্যক্তি বুঝিবে ইহা অপেক্ষা উচ্চতর এমন কিছু আছে যার সম্বন্ধে জানিতাম না। জানিলে জীবনের উপর এবং ইন্দ্রিয় বিষয়ের উপর প্রবল আসক্তি ধীরে ধীরে চলিয়া যাইবে। ছেলেবেলায় যখন স্কুলে পড়িতাম, তখন এক সহপাঠীর সঙ্গে কি একটা খাবার লইয়া কাড়াকাড়ি হইয়াছিল। তার গায়ে আমার চেয়ে বেশি জোর ছিল। কাজেই সে ওই খাবারটা আমার হাত হইতে ছিনিয়া লইল। তখন আমার যে ভাব হইয়াছিল তা এখনো মনে আছে। আমার মনে হইল তার মতো দুষ্টু ছেলে জগতে আর জন্মায় নাই। আমি যখন বড় হইব, আমার গায়ে জোর হইবে, তখন তাকে জব্দ করিব। মনে হইতে লাগলো সে এত দুষ্টু যে কোনো শাস্তি তার পক্ষে যথেষ্ট হইবে না। তাকে ফাঁসি দেওয়া উচিত, তাকে খণ্ড খণ্ড করিয়া ফেলা উচিত। এখন আমরা উভয়ই বড় হইয়াছি, উভয়ের মধ্যে এখন নিবিড় বন্ধুত্ব। এইরূপে সমগ্র জগৎ শিশুতুল্য জনগণে পূর্ণ। খাওয়া এবং উপাদেয় খাবারই তাদের সর্বস্ব। যদি এতটুকু এদিক ওদিক হয় তবেই সর্বনাশ। তারা কেবল ভালো ভালো খাবারের স্বপ্ন দেখিতেছি, আর তাহাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ধারণা সর্বদা প্রচুর খাবার আছে। আমেরিকান ইন্ডিয়ানগণের ধারণা স্বর্গ একটি বেশ ভালো মৃগ স্থান। আমাদের সকলেই স্বর্গের ধারণা নিজ নিজ বাসনার অনুরূপ, কিন্তু কালে আমাদের বয়স যতই বাড়িতে থাকে এবং যতই উচ্চতর বস্তু দেখিতে পাই, ততই আমরা সময়ে সময়ে এই সকল অতীত উচ্চতর বস্তুর চকিত আভাস পাইতে থাকি। আধুনিক কালে সাধারণত যেমন সকল বিষয়ে অবিশ্বাস করিয়া ভবিষ্যৎ জীবন সম্বন্ধে এইসব ধারণা অতিক্রম করা হয়, আমরা যেন সেভাবে এই সকল ধারণা পরিত্যাগ না করি। তাহাতে ভাবগুলি উড়াইয়া দেওয়া হইল, নষ্ট করে ফেলা হইল। যে নাস্তিক এইরূপে সব উড়াইয়া দেয় সে ভ্রান্ত, কিন্তু যিনি ভক্ত তিনি উহাপেক্ষা উচ্চতর তত্ত্ব দর্শন করিয়া থাকেন। নাস্তিক স্বর্গে যাইতে চায় না, কারণ তার মতে স্বর্গই নাই। আর ভগবত ভক্ত স্বর্গে যাইতে চান না, কারণ তিনি উহাকে ছেলে খেলা বলিয়া মনে করেন। তিনি চান কেবল ঈশ্বরকে। চলবে।